বাধ্য হয়ে রাত ১টা বাজে বাসা থেকে বের হতে হলো। মুখ দিয়ে জাস্ট একটা কথা বলেছিলাম আর সেই কথার মাসুল দিতে কি যে অবস্থা হলো। আর এমন এক বেজ্জতি কাণ্ড ২ জনকে নিয়ে বাহিরে গিয়ে মানে কান ধরেছি আর আসলে বাহিরে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন রাত বাজে ১২:৩০। ২ জন এখন হচ্ছে কেনাকাটা করতে বাহিরে যাবে। সারাদিন যেহেতু আসলে ব্যস্ত থাকা হয়, সন্ধ্যার পর থেকেও ব্যস্ত থাকা হয়, সময়ই বের হয় না। আর এদিকে বড়জন ছোটজন ২ জন পাগল বানিয়ে ফেলছে। তাদের জুতা কিনে দিতে হবে। কারণ ঈদের তাদের মোটামুটি সব কেনাকাটা শেষ। জুতা কিনাই বাকি ছিল। তো তাদেরকে একবার বলেছিলাম জুতা কিনে দিব, তাই তারা সকাল বিকাল আমাকে মনে করায় দিতেছে কবে নিয়ে যাব, কবে নিয়ে যাব। তাই ভাবলাম যে রাতেই নিয়ে যাই। তুমি এমন করে আসো কেন? কি করব? কি করব তোমাকে? কি দিয়ে দিব? লিপস্টিক। লিপস্টিক দিবা? আবার করো তো, ঠোঁটটা এরকম করো তো। লিপস্টিক কর। লিপস্টিক তো মেয়েরা দেয়, তুমি কি মেয়ে নাকি? এটা আবার কি এরকম করে আসো কেন? লিপস্টিক দিতেই হবে। এই লিপস্টিকটা ভাঙছে কে? দিছি। আর দিছো না। দেখো ওই যে দেখো, সুন্দর করে দেখো। সুন্দর দেখায়? না। সুন্দর দেখায়? না। দেখো কেমনে দেখে? সুন্দর দেখায়? না। সুন্দর দেখায়। ঠিক আছে। না, সুন্দর দেখায় না। আরে আমার মেয়ে না হয়ে ভুলে একটা ছেলে বাবু হয়ে গেছে না? ওরে শোনা, হইছে হইছে। আচ্ছা বাবা যাবে না, বের হও। বাবা যাবে না, বের হও। চলো তুমি আমি আর ভাইয়া যাবো, চলো। বাবাকে টাটা দিয়ে দাও। বাবাকে নিয়ে যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাও কান্না করে এইটাও কান্না করে। বাবাকে লাগবে না, আমি নিয়ে যাই। বাবাকে নিতে হবে? বাবা যাবে? ঠিক আছে চলো। বাবা লাগবে? যাবে না, বাবা লাগবে। আমার এই ড্রেসের সাথে এই ব্যাগটা মিলে গেল, তাই ভাবলাম নতুন ব্যাগটা আজকে উদ্বোধন করি। উদ্বোধন করি নাই না বাবা? আর আমরা কোথায় যাব এখন? ঈদের কেনাকাটা করতে। এই যে একটা হাসি দাও। হ্যাঁ গুড। এই টাইমে দুজনের ঘুমিয়ে পড়ার কথা, আর তারা না ঘুমিয়ে এখন শপিং করতে যাচ্ছে, তাই তাদের আনন্দটা একটু বেশি। বাচ্চাদের দেখবেন যে ঘুমাতে বললে তারা একটু বিরক্ত হয়, আবার যখন তাদের ঘুম আসে তখন আবার তাদের ধরেও রাখা যায় না। তো এই তো আমরা বাসা থেকে এখন সপরিবারে বের হয়ে যাচ্ছি। আর রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল, যেহেতু হচ্ছে রাতে বের হয়েছি। মোটামুটি মানুষ ছিল, একেবারে ফাঁকাও বলা যাবে না। প্রথমে চলে আসলাম আলহামরা শপিং সিটিতে, কারণ এখান থেকে হচ্ছে গিয়ে কিছু জিনিস নেয়ার ছিল। তো ভাবলাম আগে এখানে যাই, তারপরে ওদের জন্য কেনাকাটা করতে যাব। আর দুজনকে নিয়ে আসলে কেনাকাটা করতে বের হলে অবস্থা খারাপ হয়ে যায়। গতবার আফিফকে নিয়ে মার্কেটে এলেই ও এটা দেখতো ওইটা দেখতো, কিন্তু এবার আবার আবরার যে কি করলো সেটা একটু পরে বলছি। তো প্রথমে মামনি শাড়ি ঘরে চলে আসলাম, আর আসার পরে হচ্ছে গিয়ে এখানে ভাইয়ারা হচ্ছে আফিফ আবরারকে জুস, তারপরে হচ্ছে চিপস এনে দিল, আমাদেরকে কফি দিল, তো সেগুলো খেলাম। আর সবার সাথে আফিফ আবরারের প্রথম হচ্ছে গিয়ে পরিচয়, তো ওরা সবার সাথে একটু মানে ভাব বিনিময় করছিল। আর এই তো আমার ছোট্ট ব্যবসায়ী কাঞ্চিপুরম শাড়ি সেল করতেছে, দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। সে যেরকম সুন্দর তার শাড়িও তেমন সুন্দর। খুব সুন্দর হয়েছে। এটা কি শাড়ি বাবা? এটা কি আমার শাড়ি, গুড। তো এরপরে এখান থেকে দোকানে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হলাম। আর দুজন মানে আফিফ তো একটু পর পরই বলছে আমার জুতা কখন কিনে দিবা, আমার জুতা কখন কিনে দিবা। তো ভাবলাম যে বেশিক্ষণ সময় আর লেট করা যাবে না, আবার মার্কেটও বন্ধ করে দিবে। তো সেই জন্য ভাবলাম যে বের হয়ে যাই। আর আমি রাতে যে লাইভের জন্য রেডি হয়েছিলাম ওইভাবেই আছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে কি মানে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি। আর ঈদ উপলক্ষে সব মার্কেটই খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই আসলে ভালো লাগছিল। আর এখন একটু রিল্যাক্সে ছিল আর কি, মানুষজন যেহেতু কম ছিল। তো প্রথমে আমরা বাটাতে গেলাম, বাটা, এপেক্স এগুলোতেই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। কারণ এগুলোর জুতাগুলো দেখা যায় ডিজাইন অত বেশি না থাকলেও টেকসই হয়। তো আমি হচ্ছে গিয়ে একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছিলাম, কারণ যেহেতু বাচ্চা মানুষ ওরা আসলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, পরে ওদের ওগুলা অর্ডার এগুলা এরকম বেরো হয় না, তো জিনিসগুলো ভালো থাকে, দেখা যায় ছোট হয়ে যায়, পরে মায়া লাগে আর কি। তো সেজন্য একটু রিজনেবল প্রাইসে নিলে দেখা যায় ২ জোড়া নিলেও ভালো। আর এক এক ড্রেসের সাথে এক এক রকম পরে বের হলো এই আর কি। তবে নতুন সেরকম কালেকশন দেখলাম না, আগে যে কালেকশন গুলো দেখেছিলাম সেগুলোই দেখলাম। আর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে দুই ভাইয়ের একরকম কোনোভাবেই মেলানো যায় না। যেমন আবরারের যদি আরো ১ বছর হয়ে যায়, যখন আবার ৩ বছর প্লাস হয়ে যাবে, তখন আবার আফিফ আর আবরারের একই মানে ডিজাইনের নেওয়া যাবে ২ সাইজের মধ্যে। বাট এখন আর ২ সাইজ মিলিয়ে কোনোভাবে নেওয়া সম্ভব না। দেখা যায় আবরারেরটা এক ক্যাটাগরির মধ্যে পছন্দ করে নিতে হয়, আফিফেরটা আবার অন্যরকম। তো আমরা চেষ্টা করছিলাম ২ জনকে মিলিয়ে কোনোভাবে নেওয়া যায় কিনা।
আর ফাঁকে আমি হচ্ছে বাটার নতুন কিছু মানে স্লিপারের মধ্যে কালেকশন দেখলাম। বাচ্চাদের সেরকম নতুন কালেকশন না করলেও মেয়েদের দেখলাম যে অনেক কালেকশন করেছে, তো ভাবলাম যে একটু দেখি। তো এই স্যান্ডেলটা ভালোই লাগলো পরে, এটা 2টা কালার ছিল। তো আফিফ বলতেছে, আগে তোমার জুতা কেন নিতেছো, আমাদের জুতা কিনে দিবা না? তো সেজন্য মনে হচ্ছে ঠিক আছে আমারটা পরে দেখি, আগে বাচ্চাদেরটা দেখি। আর আপনারা বলবেন কোন কালারটা আমার পায়ে বেশি সুন্দর লাগছে। তো ইচ্ছা আছে সেই কালার নিব। আর আমি মানে হিলের স্যান্ডেল পরতে পারি না, আর নরম স্যান্ডেল না হলে পরতে পারি না, প্রচন্ড পায়ে সমস্যা হয়। তো সেই জন্য জুতা কেনার সময় আমার অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। তো এরপরে চলে আসলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে তো ছেলেদের সেরকম একটা কালেকশন পেলামই না, মানে ছেলে বাচ্চাদের, মেয়ে বাচ্চাদেরই কালেকশন কিছুটা দেখলাম, তাও সেরকম না। তো এরপরে এমনি অনেক শপেও ঘুরলাম, কিন্তু দুই সাইজের একই রকম মিল ছিল না। আর প্রাইস আসলে সবসময় ঈদের সময় একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সারা বছর তো মানুষ ওয়েট করে ঈদে সেল করবে, আর আমরাও ওয়েট করি ঈদের সময় অবশ্যই কিনবো। তো দুইজনেরটাই আসলে দেখতে হবে, যেহেতু আমিও ব্যবসায়ী মানুষ, তো আমারও ওই চিন্তা ভাবনা তো থাকবেই। তো যাই হোক, এরপরে ঘুরে ঘুরে দেখতে দেখতে আবার আমরা অবশেষে বাটায় আসলাম। ভাবলাম যে বাটায় দেখি আরেক মানে, যেহেতু জিন্দা বাজারের মধ্যে অনেকগুলো তাদের হচ্ছে গিয়ে শপ আছে, তো ভাবলাম যে কোনোটা না কোনোটা ডিজাইন পছন্দ হয় কিনা। পরে স্যান্ডেলের মধ্যে এই 2টা ডিজাইন পছন্দ হলো। তো আবরারের স্যান্ডেলটা বেশি ভালো লাগছিল, আর কিন্তু আফিফেরটা পায়ে পড়ার পরে ভালো লাগছিল না। তো সেই জন্য এটা ক্যান্সেল করলাম। পরে ভাবলাম যে তাহলে শু এর মধ্যে নেই, যদিও স্যান্ডেলের মধ্যে ওদের আছে, তো শুর মধ্যে নিলে হয়তো ওদের জন্য বেশি ভালো হবে। তো সেটাই পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আবরার হচ্ছে গিয়ে নিজে পছন্দ করে করে জুতা এনে দিচ্ছে, বলে এইটা না ওইটা, এটা টাইট হয়, এটা লুজ হয়, এগুলোও সে বলতে পারে, বলে এটা পরবো না, এটা সুন্দর দেখায় না আমাকে। তো নিজের মতো করে সে এক একটা স্যান্ডেল নিয়ে আসে আর বলে আমি এটা পরবো। তো আমরা আসলে স্যান্ডেল দেখবো না ওদের পিছনে ছুটাছুটি করবো, সেটাই বুঝতেছিলাম না। আর গতবার তো আফিফ আসলে কান্নাকাটি করছিল, কিন্তু এবার আসলে আফিফকে যা বলছিলাম মাশাআল্লাহ সে লক্ষ্মী বাচ্চার মতো শুনতেছিল, কিন্তু আবরার অবস্থা খারাপ করে দিচ্ছিল। তাও আমি ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু স্যান্ডেল দেখছিলাম, কারণ এখন দেখে গেলে পরবর্তীতে এসে চয়েস করতে সুবিধা হবে আর কি। আর সেই সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আফিফের আব্বুর জন্য এখান থেকে বেল্ট দেখছিলাম। বেচারা বেল্ট কিনলেই বেচারার কপালে সবসময় খারাপই হয়, জানি না কেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের কেনাকাটা হয়ে গেল আফিফ আবরারের জন্য। আমরা এবার শুই নিলাম, তো দুইজনের শু হচ্ছে নিয়ে নিল। আমি বললাম আফিফ তুমি একটা নাও, আবরারকে একটা দাও, তারপরে দুইজনে মিলে আসো, তারপরে দুইজনে খুশি থাকো। কিন্তু আবরারের মনে খুশি নেই, সে হচ্ছে এই জুতাটা যেটা ওর জন্য নিয়েছি সেটার পিঙ্ক কালারটা নিবে, বলে এটা সুন্দর, এটা দোলাপি এরকম করে বলে। তো যাই হোক, এরপরে ওদের শপিং নিয়ে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম। এবার বললাম যে তোমরা এবার খুশি আছো, বলে হ্যাঁ এবার খুশি। তো বলে এবার গাড়ি কিনে দিবা না, এবার টি শার্ট কিনে দিবা না? এবার আফিফের আবার সেই বায়না, বলে গাড়ি টি শার্ট লাগবে। তো এই হচ্ছে অবস্থা। ভাবলাম যে ঠিক আছে তাহলে যাই একটু দেখি। আর এই তো আবরার সাহেব নিজের পছন্দ মতো এক একটা বের করতেছে আর বলে এইটা আমার হবে, এটা ঠিক আছে, এটা সুন্দর। মানে দোকানে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। আর সাথে হচ্ছে আফিফের আব্বুর জন্য আর আমার ছোট ভাইয়ের জন্য টি শার্ট শার্ট এগুলো দেখছিলাম, বাট ওদের দুজনের সাইজ মেলানো খুবই টাফ হয়ে যায়। তো এরপরে হচ্ছে পাশেই দেখলাম ভ্যানের মধ্যে এক ভাইয়া, মানে ছোট একটা ভাই, আমার ভাই থেকেও ছোট হবে, ও হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর এরকম পিলো কভার গুলো বা কুশন কভার গুলো সেল করতেছে। সাথে বিছানা চাদরও ছিল, তারপরে হচ্ছে পর্দা ছিল। তো কভার গুলো না ভালো লাগলো দেখে। তো ভাবলাম যে ডিপ কালারের 2টা নিয়ে নেই, তো আমি ব্ল্যাক কালারের এগুলো 2টা নিয়ে নিয়েছি। আর এগুলো পিস হচ্ছে 100 টাকা করে নিয়েছে। তো আমি আর ওর সাথে দামাদামি করিনি, যেহেতু বাহিরে সেল করছে। তো যাই হোক, সমস্যা নেই। এরপরে হচ্ছে গিয়ে দেখেন কি সুন্দর লাগতেছে না, লাইটের নিচে এবং গাছের নিচে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আফিফ হচ্ছে ফুচকা দেখে বলছে আম্মু ফুচকা খাবো, তো বললাম ঠিক আছে আসো বসি ফুচকা খেতে। তো যদিও আমরা সিটি সেন্টার থেকে চলে এসেছিলাম, তাই বাইরে এখানে এসে বসলাম, না হলে সিটি সেন্টারে খাওয়া যেত। তো আবরার এখানেও বসতে শান্তি দিতেছে না, সে চেয়ার তারপরে হচ্ছে টুল সব নিয়ে তার মতো করে সাজাবে গোছাবে, কোনোভাবে তাকে রাখা যাবে না। আর যদি বলি দুষ্ট করো না, ভাউ আসবে, সে বলে ভাউ তোমাকে নিয়ে যাবে, তোমাকে খেয়ে ফেলবে, সে উল্টা আমাদের ভয় দেখায়। তো আরো কিছু কেনাকাটার ছিল, কিন্তু দুইজনের দুষ্টামিতে, বিশেষ করে আবরারের দুষ্টামিতে আমরা বলতেছিলাম যে আরে বাবা কানে ধরছি, তোরে নিয়ে আর মার্কেটে আসবো না। কারণ ওর টি শার্ট কেনার সময় ওকে নিয়ে বের হইনি, কারণ ওটা মাপ মতো কিনতে পারবো, বাট জুতা কিন্তু না পরিয়ে কিনলে একটা ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে তাদের নিয়ে বের হওয়া। আর ওই যে দেখেন চেয়ার টেবিল টুল সে কি কি করতেছে। তবে ওরা দুষ্টামি করছিল যাই করছিল না কেন, অনেক বেশি ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে আগামী বছর গেলে আবার বড় হয়ে যাবে, তখন হয়তো বা এত দুষ্টামি করবে না, আর 2-3 বছর পরে হয়তো দুষ্টামিই করবে না। মানে দোকানে গেলে সে বুঝবে তার কোনটা নিতে হবে, কি করতে হবে না করতে হবে। তো সেটাও আবার মনে করছিলাম। আর দেখেন শহর একদম শান্ত, তখন প্রায় রাত 2টার মতো বাজে। আমরা কেনাকাটা শেষ করে এই তো বাসায় ফিরলাম। আর তারা সুন্দর করে তাদের মতো করে হাতে ব্যাগ নিয়ে উপরে উঠতেছে। আর ওদের দেখে মনে হচ্ছে দুই ভাই বাটার প্রমোশন করছে। যাই হোক, বাসায় এসে তারা তো সেই খুশি। এখন হচ্ছে নানুকে নানাকে তাদের জুতা দেখাতে হবে। আর আফিফ হচ্ছে আমার কুশন কাভার গুলো বের করে দিল, আর জুতা বের করার জন্য তারা একদম অস্থির।
আফিফ তো পাগল বানায় ফেলতেছে, বলে আম্মু তুষুন তাবার গুলো লাগাও একটু দেখি। তো এই জন্য লাগাই নিলাম, লাগানোর পরে বেশ ভালো লাগছিল। হালকা কালার গুলো বেশি ভালো লেগেছে, কিন্তু রাফ ইউজ করলে হালকা কালার আসলে বাচ্চারা একদম ময়লা করে ফেলবে, এই জন্য একটু ডিপ কালারই নিয়েছি। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।